গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বোজোকে ডেকে তুলি, টেনে টুনে একটুখানি তুলতে হবে, নয়তো মানে উঠতেই চায় না। জেগে শুয়ে থাকবে, তাও উঠবে না। এই দেখো না কীভাবে শুয়ে রয়েছে। আর ইচ্ছা করেই ডেকে তুলিনি, যে শুয়ে থাকুক, আমি কাজকর্মগুলো আগে সেরে নিই, বাইরের সব কাজকর্মগুলো, তারপরে ওকে ডেকে তুলবো। যে পড়তেও বসাতে হবে একটু। আর আজকে তো রবিবার, যাই হোক ক্লাসের কোনো চাপ নেই। তো দেখো না কখন দিয়ে ডাকাডাকি করছি, সে কিছুতেই উঠছে না, বলছে একটু পরে এই করছে। আর এই গরম পড়েছে তো জলখাবার করার খুব একটা, সেই রুটি করার বা তরকারি এসব করার কোনো চাপ নেই। রুটি একদম কেউ খেতে চাইছে না এই গরমে। আর মনস তো প্রায় দিনই ওই দই চিড়ে এইসব খাচ্ছে, কলা এইসব দিয়ে। তো এসব খেলে পরে এবার বোঝোকে কী খাওয়াবো সেটা নিয়ে একটু চিন্তায় পড়তে হয়। তো দেখা যাক কী খাওয়ানো যায়। এখন ওকে পড়তে বসিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠলো, ওঠার পরে এক গ্লাস গরম জল দিলাম, তারপরে 3টে বিস্কুট জলে ভিজিয়ে খাইয়ে দিয়েছি। আর 2টো আমন্ড বাদাম খেয়েছে। এখন একটুখানি পড়ে নিক, তারপরে ভাবছি একটা এগরোল করে দেবো। তো এই দেখো, এগরোল করেও নিয়ে চলে এসেছি। আটাটা মেখে রেখে দিয়েছিলাম, ওর জন্যই শুধু অল্প করে একটা রুটি করার মতন আটা মেখে রেখেছি। ওটা দিয়ে ওই বাড়িতে নর্মালি যেমনভাবে করেই দিই ওকে, আটা দিয়েই করে দিই, মানে ময়দা দিয়ে করি না পরোটাটা, আটা দিয়ে করে এবার ওকে খাইয়ে নিই। বললাম খেয়ে নিতে একা একা, তো বলছে খাইয়ে দাও। তো যাই হোক, সব কিছু হয়েছে, দুপুরে রান্নাবাড়িও সব হয়ে গেছে। আর দেখো রীতিমতো খেতেও বসে গেছি আজকে দুপুরে। আজকে পটল পোস্ত করেছি, তার সাথে এক টুকরো লেবু রয়েছে, আর আম সেদ্ধ করে মেখে নিয়েছি। আর ওদিকে কাতলা মাছের ঝোল করেছি ঝিঙে আলু দিয়ে। আর তার সাথে তো এখানে এখন স্যালাডটা কেটেই নিচ্ছি গরমকালে। এক বাটি করে কেটে নিচ্ছি স্যালাড, ওই ঘরেও দিয়ে আসছি বাবা মাকে, তারপরে আমরাও এখানে নিয়ে বসছি। তার আগে তো বোজোকে যখন খাইয়ে নিচ্ছি, ওকেও কিছুটা, ও মানে পেঁয়াজ আর টমেটোটা খেতে ভালোবাসে না খুব একটা, শশাটা খায়। তো এখন দেখো আবার ফিরে আসলাম বিকেলবেলা। এই যে বোজো উঠেছে, একবার শুয়েছিল, উঠেছে, উঠে মুখ ধুয়ে বাথরুম টাথরুম থেকে এসে আবার দেখো শুয়ে পড়েছে। সে কখন থেকে মানে ডাকছি, ওঠ একটুখানি মিষ্টি খেয়ে নে। তো কালকে বেরিয়েছিলাম বিকেলবেলা, তখন ওর জন্য, মানে ওর জন্য না, সবার জন্যই মিষ্টি নিয়ে এসেছি। তো ওরটা ছিল। তো আমি বললাম যে মানে উঠেই আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, নয় একদম ঠান্ডা হয়ে থাকবে। তা এখন ওকে খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে এখন রীতিমতো ও মিষ্টিটা খেয়ে চলে গেল ওই ঘরে, মানে ঠাম্মার ঘরে গিয়ে এখন একটু বক 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 এটা ওটা করতে থাকবে। আর আমি এখন দেখো গ্লুকন্ডি নিয়ে বসেছি। পেটটা একটু গরম গরম হয়েছে, মানে বুঝতে পারছি। তো দিনের বেলা সবাইকে করে দিয়েছি, আর দিনের বেলা খাওয়ার সময় পাইনি, তো এখন রয়েছি। হঠাৎ করে মনে পড়লো না একটু গ্লুকন্ডি গুলে খাই। সেই মতো গ্লুকন্ডিটা খেয়ে বোজোকে খাইয়ে নিলাম, দুধ খাইয়ে নিলাম, তারপরে খাইয়ে ঠাইয়ে নিয়ে এখন রেডি হয়ে বসে রয়েছি। প্রায় 7টা বাজতে আর কিছুক্ষণ বাকি আছে। 7টার সময় যাব এক জায়গায়, 3জনে মিলে একটু দরকার আছে। তো দেখো, যাই হোক দরকার মিটিয়ে চলে এসেছি, এসে এখন রান্নাঘরে ঢুকেছি। এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে মানে ফ্রাই করে যে নামিয়ে নিয়েছি। এখানে আলুর চোখা মাখবো। আর এখানে দিনের বেলায় রান্না করছিলাম যখন, মানে দিনের বেলা, তখন মুসুর ডাল বেটে রেখে দিয়েছিলাম। তেল গরম করতে বসিয়েছি, দেখো বড়া ভাজবো। আজকে হচ্ছে পান্তা খাবো রাত্রেবেলা সবাই মিলে। এই গরমে আর খেতে একদম ভালো লাগছে না। এখানে একটা শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি। গরমে একদম মানে খেতে ইচ্ছা করছে না, তাই জন্য আজকে বেশি করে ভাত রান্না করে রেখে দিয়েছি জল ঢেলে। আজকে রাত্রেবেলা সবাই মিলে আজকে আলুর চোখা আর হচ্ছে মুসুর ডালের বড়া দিয়ে পান্তা খাবো। সবাইকে দিয়ে বোজোকে আগে খাওয়ানো হয়ে গেছে, ও খুব বায়না করছিল, ওকে বলছিলাম ডালিয়া করে দিই, সে কিছুতেই শুনছে না। আমিও পান্তা খাবো, তো ভালো করে জলটা চিপে ওকেও অল্প করে খাইয়ে দিয়েছি আগে। আর এখানে একটু শসাও কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়ে দেখো একদম, আমি শুকনো লঙ্কাটা আমি নিয়েছি, কাউকে দিইনি। একটুখানি ডলবো, পুরোটা খাবো না, কারণ এরকমভাবে শুকনো লঙ্কা খাওয়াটা ঠিক নয়। ওদিকে আলু সেদ্ধর মধ্যেও মাখা রয়েছে। তো চলো, অনেক দিন ধরে ভাবছিলাম বেশ একটু জুত করে পান্তা খাবো, কিন্তু একটা জিনিসই মিস হয়ে গেল, কাতলা মাছ ভাজা। ভেবেছিলাম কাতলা মাছও ভাজবো গরম গরম, তো ফ্রিজে মাছ নেই আজকে। অন্য অন্য দিন থাকে, কাতলা মাছ থাকে, আজকেই কাতলা মাছ নেই। আর কি করা যাবে, চলো যা আছে এই দিয়েই খেয়ে নিই। আবার বোঝো বলছিল, মাছ ভাজা হলে পরে ভালো হতো।
মানে ও দেখেছে মোবাইলে এত কিছু দিয়ে, মানে অনেক কিছু জিনিসপত্র দিয়ে পান্তা ভাত খাচ্ছে, তাই ওরও খাওয়ার খুব ইন্টারেস্ট হয়েছে পান্তা খাওয়ার। তো চলো এবার খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো চলো, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, কিন্তু ওই যে বললাম একটা জিনিস মিস হলো, সেটা হচ্ছে কাতলা মাছ ভাজা। ওটা থাকলে পরে একদম জমে ক্ষীর হয়ে যেত। আর খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছি, এই যে আর একজন মোবাইল নিয়ে বসে গেছে কোনায়, ওটা হচ্ছে ওর জায়গা, একদম কোনায় চলে যায় যাতে এসির হাওয়াটা একদম ওর গায়ে গায়ে মানে ডাইরেক্ট না লাগে, ওই জন্য একদম কোনায় চলে যায়। আর ওদিকে টিভিটাও চলছে, একটু টিভিও দেখছি। আর চুলটার যা অবস্থা হয়েছে, কতদিন শ্যাম্পু দেওয়া হয় না, ভাবলাম শনিবার দেবো, আর আজকে রবিবার, বোঝের জন্মবার, আজকেও দেওয়া যাবে না, মানে দিতে পারিনি, দেখি কালকে দিতেই হবে চুলে শ্যাম্পু, নয়তো চুলটা কেমন হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।